আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আচ্ছা, কেমন হয় যদি আপনি দারাজ থেকে আর্নিং করতে পারেন সেক্ষেত্রে? আমরা কিন্তু দারাজ থেকে কি করি? কেনাকাটার জন্য কাজ করে থাকি বা আমরা দারাজটা ব্যবহার করে দেই কেনাকাটার জন্য বা কোনো কিছু কেনার জন্য। বাট দেখেন এখান থেকে যদি আপনি কোনো একটা প্রোডাক্টস বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভালো একটা কমিশন পান। যেমন এই প্রোডাক্টস দেখেন যদি আপনি বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ৳৮২ মতো কমিশন পাবেন। এই প্রোডাক্টসটা বিক্রি করলে কিন্তু আপনি এখানে দেখেন ৳২৩ কমিশন পাবেন। আপনি কিন্তু যেকোনো একটা প্রোডাক্টস বিক্রি করলে কিন্তু আপনি এখানে ৳২৩ ৳২০ দেখেন কত ৳২১ ৳১০০ পর্যন্ত কিন্তু এখানে বোনাসের সিস্টেম রয়েছে বা কমিশনের সিস্টেম রয়েছে। সো আপনি মানে কিভাবে দারাজে এভাবে আর্নিং করবেন বা কিভাবে লিঙ্কটা শেয়ার করবেন, কিভাবে এখানে অ্যাকাউন্টটা খোলেন সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে আমি বলব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনি পুরোপুরি বিষয়টা বুঝে যাবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো ভিডিও শুরু করার আগে আপনাকে ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ইনকাম এমন ভিডিওগুলো পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অলে ক্লিক করে দিন। ঠিক আছে? সো আপনাকে ১ম এ যে কাজটা করতে হবে এই পেজটা খোলার জন্য আপনাকে ১ম এ দারাজ অ্যাপটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে? আপনাদের যাদের দারাজ অ্যাকাউন্ট আছে তাদের ভালো। যারা এখনো দারাজ অ্যাকাউন্ট চালু করেননি বা দারাজটা ব্যবহার করেন না তারা অবশ্যই দারাজটা পেজটা ডাউনলোড করে নিবেন। দারাজটা ডাউনলোড করার পর এখানে জাস্ট ওপেন এ ক্লিক করবেন। সো ওপেন এ ক্লিক করার পর কিন্তু আপনার কাছে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে আমি একটা পুরোপুরি ডিটেইলস আপনার নতুন একটা অ্যাকাউন্ট করে দেখাই দেব। এজন্য আমি আপনাকে জাস্ট এই অ্যাকাউন্টটা আমি এখান থেকে সরাই দিতেছি। ঠিক আছে? নতুন করে অ্যাকাউন্ট দেখাই দিচ্ছি। আচ্ছা, তো আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট করবেন তখন ঠিক মানে এমন একটা ইন্টারফেস জাস্ট আপনার কিন্তু অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে নতুন করে। এজন্য কি হলো জাস্ট এই যে ম্যান আইকনে ক্লিক করবেন জাস্ট মানে এখানে একটা ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আপনার অবশ্যই একটা নতুন অ্যাকাউন্ট বা আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো। যাদের অ্যাকাউন্ট নাই টোটালি তারা জাস্ট এখানে সাইন আপ এ ক্লিক করে সাইন আপ করবেন। ঠিক আছে? জাস্ট আমি এখানে সাইন আপ এ ক্লিক করব। সাইন আপ এ ক্লিক করার মানে মানে আপনি চাইলে এখানে Google দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। আপনি চাইলে কিন্তু এখান দিয়ে ফোন নাম্বার থেকে অ্যাকাউন্টটা করতে পারেন। সো আমি আপনাকে সাজেস্ট করব যে অবশ্যই আপনি Google অ্যাকাউন্ট দিয়ে বা Gmail অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্টটা করার ট্রাই করুন। ঠিক আছে? তো আমি Google অ্যাকাউন্টটা এখানে মানে অ্যাকাউন্টটা করে এসেছি। কারণ এখান থেকে যদি আমি অ্যাকাউন্টটা করতে যাই আমার Gmail গুলো দেখা যায়। বাট আমি আমার সিকিউরিটি পারপাস এ কিন্তু এটা হাইড করলাম। ঠিক আছে? নতুন অ্যাকাউন্ট করে নিচ্ছি। তো Gmail টা খোলার পর দেখেন এখান থেকে কিন্তু অলরেডি সাকসেসফুল রেজিস্ট্রেশন লিখা আছে। মানে নতুন কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে? এখন নতুন অ্যাকাউন্টটা খোলা আসছে। এখন কিভাবে কি করে বলে দিই আপনাকে। জাস্ট এইখান থেকে আপনাকে যে কাজটা করতে দেখেন এখান থেকে হোম পেজ গুলো এখন সবকিছু দেখা যাচ্ছে। অনেক অফার কিন্তু এখান থেকে আছে। আপনি চাইলে এখান থেকে অফার গুলো নিতে পারবেন। বাট আপনি কিন্তু এখান থেকে আমাদের অফার নেওয়ার মানে এখন ভিডিওটা না। আমি এখন দেখাবো কিভাবে আপনি এখান থেকে আর্নিং করবেন। ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে কোনো কিছু সেল করি আমরা কিন্তু কোনো প্রকার আর্নিং এখানে দেখাচ্ছে না। বাট আমি কিন্তু কিনতে পারতেছি। বাট আপনি ঠিকই এমনই কিনতে পারেন, সেম রেটে কিনতে পারেন। বাট আপনি কিন্তু এখান থেকে যাকে দিবেন আরকি সে কিন্তু যে দামে দারাজ থাকবে সেই দামে কিনতে পারেন। তার ভিতরে কিন্তু আপনার কমিশনটা হয়ে যাবে। এজন্য আপনাকে যে কাজটা করতে দেখেন এখান থেকে যে ম্যান আইকনে ক্লিক করুন। ঠিক আছে? ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে এই যে মাই অ্যাফিলিয়েট এখানটা ক্লিক করবেন। ঠিক আছে? সো মাই অ্যাফিলিয়েট এ ক্লিক করার পর দেখেন এখান থেকে কিন্তু আপনার লোড নিবে। লোড নেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আপনার Gmail টা শো করবে। আপনার Gmail টা এখান থেকে দেখতে পাবেন Gmail শো করে এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে আপনার নামটা দিবেন। তারপর এখান থেকে ভেরিফিকেশন কোড যাবে আপনার Gmail বক্সে। জাস্ট Gmail বক্স থেকে কোডটা নিয়ে এসে এখানে বসায় দিবেন। ঠিক আছে? আপনি আমার Gmail টা হয়তো দেখতে পাচ্ছেন এখন হাইড আছে সিকিউরিটি পারপাস এর জন্য। জাস্ট আমি এখন ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে? সো আমি আমার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিতেছি। সো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট এখানে সেন্ড কোডে ক্লিক দেব। সেন্ড কোডে ক্লিক দিলে আমার Gmail বক্সে কিন্তু একটা কোড যাবে। জাস্ট আপনি সেন্ড করে এখান থেকে ক্লিক করুন। দেখেন আমার Gmail বক্স থেকে কিন্তু কোড পাঠাচ্ছে। আমি আমার Gmail বক্স থেকে দেখাই দিচ্ছি আপনাকে। দেখেন Gmail কিন্তু ঠিক এমন একটি মেইল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? এমন একটি মেইলটা আপনি যখনই ওই জাস্ট আপনি লিখুন এখান থেকে Gmail টা এই যে কোডটা আছে কোডটা আপনি কপি করবেন। ঠিক আছে? কোডটা কপি করবেন আবার চলে আসবেন আপনার সেই ইসের ভিতরে। এখানে আসার পর জাস্ট আপনি এখানে কি করবেন? জাস্ট এটা পেস্ট করবেন। এটা পেস্ট করার পর জাস্ট জয়েন নাও আর্টস এ ক্লিক করুন। ঠিক আছে? মানে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করে যাবেন বা আপনি কিন্তু অ্যাফিলিয়েট এর ভিতরে প্রবেশ করতে পারবেন। দেখুন আপনার কিন্তু অ্যাকাউন্টটা করা হয়ে গেছে। ঠিক আছে? সেই এখন আছে মানে কিভাবে কি করবেন দেখেন এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো পণ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো আপনি কিন্তু এখান থেকে আপনি অ্যাফিলিয়েট করে আর্নিংটা করতে পারেন। অ্যাফিলিয়েট আর্নিংটা অনেকে বোঝে না। তারপর আমি আপনাকে বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি দেখেন। জাস্ট এইখান থেকে আপনি কিন্তু অনেক প্রোডাক্ট দেখেন আছে যেমন আপনি যেগুলো প্রোডাক্ট কিন্তু আপনি চাইলে এখান থেকে আরো এখান থেকে এড করে সার্চ এ ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনার দরকার বা আপনি কোনো একটা গেঞ্জি সেল করতেছেন, গেঞ্জি কিন্তু আপনি চাইলে এখন সেল করতেও দেখেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখান থেকে আছে। ধরুন আমি এখান থেকে যেকোনোটা গেঞ্জি সিলেক্ট করব। যেমন আমি এখান থেকে যে প্রোডাক্টসটা ভালো হবে, আমি এখানে দেখে নিই এখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের রেটিং আপনি কিন্তু দেখতে পাবেন। ঠিক আছে? আবার কতগুলো সেল হয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। কারণ ভালো জিনিসটা আপনি সেল করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেশি পরিমাণে সেল করতে পারবেন। ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা করুন ভালো জিনিসটা সেল করার জন্য। যেমন আমি যদি আপনাকে দেখাই। সো এইখান থেকে একটা গেঞ্জি যদি আমি আপনাকে সিলেক্ট করে দেখাই যেটা রেটিং ভালো হচ্ছে এবং সবকিছু ভালো দেখেন। এই যে একটা রেটিং কিন্তু দেখি এই গেঞ্জিটার রেটিং কিন্তু অনেক ভালো আছে। 4.5 স্টার এবং সেল হয়েছে দেখেন 1.8K অর্থাৎ ৪৮ বেশি কিন্তু এই প্রোডাক্টটা সেল হয়েছে। ঠিক আছে? তো সেল হওয়ার পরে এখন কি করতে হবে জাস্ট আমি কিন্তু এটা সেল করতে চাচ্ছি। মানে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট এখানে মানে এটার উপরে ক্লিক দেব। এটার উপরে ক্লিক করব দেখেন এখান থেকে কিন্তু তোমার আর্ন ঠিক আছে? আর্ন এও ক্লিক করতে অথবা আমি চাইলে কিন্তু কপি লিঙ্কে ক্লিক করব। ঠিক আছে? যেমন আমি যদি কপি লিঙ্কে ক্লিক করি, কপি লিঙ্কে ক্লিক করলে কিন্তু এটা আমার কপি হয়ে যাবে অথবা চাইলে আমি আর্ন এ ক্লিক করি। ঠিক আছে? আর্ন এ ক্লিক করার পর এখন দেখেন আমার যে প্রোডাক্টটার দাম সেটা কিন্তু ঠিক সেমই আছে।
চাইলে কিন্তু আমি এখান থেকে দেখেন এই যে লিঙ্কটা যে কপি লিঙ্কে ক্লিক করি, ঠিক আছে? লিঙ্কটা কপি করবো, লিঙ্কটা কপি করে আমি কাউকে দিব, পেস্ট করবো। সো আমি এখান থেকে অন্য জায়গায় পেস্ট করে আপনাদের লাইভে দেখাই দিতেছি। এজন্য আমি জাস্ট এই ইসের ভিতরে পেস্ট করলাম, ঠিক আছে? এখান থেকে যদি লিঙ্কটা পেস্ট দেন, লিঙ্কটা কিন্তু এখান থেকে পেস্ট করলাম, ঠিক আছে? লিঙ্কটা পেস্ট করবে, এখন আমাকে কি কাজটা করতে, জাস্ট আমি এখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করবো। তো লিঙ্কে ধরুন আমার যে কাস্টমার সে লিঙ্কে ক্লিক করলো, কাস্টমার লিঙ্কে ক্লিক করে দেখেন সেম রেটটা কিন্তু তাকে দেখাই দিচ্ছে। তো সে কিন্তু চাইলে এখান থেকে সেল করতে পারবে, কিনতে পারবে। বাট আমি যেহেতু এখান থেকে এই প্রোডাক্টটা দেখাই দিচ্ছি, জন্য কিন্তু আমার এখান থেকে ওয়েট লিস্টে দেখা যাচ্ছে, মানে আমি কিন্তু কিনতে পারবো, মানে আমি নিজে দিয়ে কিন্তু নিজে কিনতে পারবো না, এজন্য কিন্তু এমন দেখা যাচ্ছে। সো আপনার সেলারের সামনে কেমন দেখে, আপনার সেলারের সামনে কিন্তু সেম দারাজ যেমন দেখে, আমি যদি আপনি দেখাই। সো যেমন দারাজ যেমন দেখায় সেম আর কেমনই দেখাবে, যেমন এই প্রোডাক্টটা যেমন দেখে আমি সেম এমন কিন্তু দেখাবে আপনার দারাজের সামনে বা আপনার যে সেলারের সামনে। তো সে কিন্তু যখন এটা কিনবে বায়ারের সামনে, ঠিক আছে? সে যখন এটা কিনতে চাবে তখন তো আপনাকে তাকে কি করতে হবে, জাস্ট এখানে বাই নাও ক্লিক করবে। সো বাই নাও ক্লিক করার পর সে কিন্তু পুরো ডিটেইলস দিয়ে সব কিছু যখন কিনবে, কেনার পরে সে যদি ক্যাশ অন ডেলিভারি করে বা যখনই তার প্রোডাক্টটা ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে, সাথে, সাথে কিন্তু আপনার যে বোনাসটা আপনি সাথে, সাথে এখানে আপনার ব্যালেন্স হতে দেখতে পাচ্ছেন। ব্যালেন্সটা কিভাবে দেখেন, এখান থেকে মাই অ্যাকাউন্টে ক্লিক দিবেন। সো মাই অ্যাকাউন্টে ক্লিক দিলে এখানে কিন্তু আপনার যে ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন, পেন্ডিং কতগুলো আছে, কতগুলো মানুষ এসে কিনছে সবগুলোকে দেখতে পাবেন, বা কতগুলো সেল হয়েছে সবগুলোকে টোটাল আর্ন, এখানে টোটাল আর্ন আপনার কত টাকা আর্ন হয়েছে সবকিছু কিন্তু এখানে ব্যালেন্স আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এইভাবে। আর এখান থেকে আপনার পেমেন্টটা কিভাবে নেবেন সেটাও যদি আপনাকে দেখাই দিই আপনাকে। সো আপনাকে পেমেন্ট দেওয়ার আগে দেখেন এখানে কিন্তু নতুন একটা সিস্টেম তারা দিছে, বাট এইখানে কিন্তু আপনার পুরো ডিটেইলসটা অ্যাড করতে হবে। তারা ব্যাংক অ্যাড্রেস আছে, নাম্বার একটা আছে, সবকিছু দেখেন এখান থেকে আছে। আপনার পুরো ডিটেইলসটা আপনি এখান থেকে দিবেন, দেওয়ার পর দেখেন এখান থেকে ব্যাংক অ্যাড্রেস আছে, ব্যাংক অ্যাড্রেসটা দিবেন। পরবর্তী আপনার ট্যাক্স ইনপুট হবে, ২ টা আপনি দেওয়ার পর কিন্তু আপনার ব্যাংকে পেমেন্ট করবেন। এখন আপনি কত টাকা আর্নিং করবেন বা কত টাকা সেল করলেন সেটা আপনি কিভাবে দেখবেন দেখেন। নিচের দিকে রিপোর্ট নামে একটা অপশন আছে, জাস্ট রিপোর্ট অপশনে ক্লিক করলে এখানে আপনি কত টাকা আর্নিং করেছেন, কত টাকা কোন দিনে কেমন আর্নিং হলো, সবকিছু A to Z কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে? আর প্রতি মাস শেষে কিন্তু আপনার পেমেন্টটা তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে পাঠায় দিবে। আপনি চাইলে বিকাশ এড করতে পারেন, নগদ এড করতে পারেন। সমস্ত মেথড কিন্তু আপনি এড করার সিস্টেম পেয়ে যাবেন। ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আশা করি আপনার কাছে একটু হলেও ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ধন্যবাদ।